আজকের ভিডিওটা বাংলাদেশের যত ছোট ছোট বেবিরা রয়েছেন ছোট্ট সোনামণিদের জন্য। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আলিফ রাফি কিভাবে লাল শাক রোপণ করেছিল এবং সেই লাল শাকগুলো উঠিয়েছিল বাগান থেকে। আজকে আমি তাদেরকে লাল শাকের ঝোল রান্না করে দিয়েছি এবং ভাত। এখন তারা লাল শাকের ঝোল দিয়ে ভাত খাবে আর সেটাই আপনাদেরকে দেখাবে। লাল শাকে রয়েছে আয়রন এবং ভিটামিন, যার কারণে বেবিদের কখনোই পুষ্টিহীনতায় ভোগে না। আলিফ রাফি খুবই পছন্দ করে লাল শাক, তাই তাদেরকে মাটির হাঁড়িতে ভাত এবং লাল শাক দিয়েছি। এই মাটির হাঁড়ি এবং প্লেট, গ্লাস এগুলো খুব পছন্দ করে আলিফ রাফি। আমি নিজেও খুব পছন্দ করি। আমেরিকাতে এগুলো পাবো ভাবতেই পারিনি। এগুলো জ্যাকসন হাইটে পাওয়া যায়, মান্নান ডিসকাউন্ট থেকে এনেছি। খুবই সুন্দর। আরও মাটির কী কী কিনেছি সব কিছুই দেখাবো আপনাদেরকে একটি ভিডিওতে। আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে মাটির জিনিসপত্র। আর যারা নিউ ইয়র্কে আছেন তারা মান্নান ডিসকাউন্ট থেকে কিনতে পারেন। তো এই যে তারা পানি খেয়ে নিচ্ছে আগে। ভাত খাওয়ার আগে একটু পানি খেয়ে গলাটা ভিজিয়ে নিলে তাহলে কিন্তু ভাত খেতে সুবিধা হয়। আর আলিফ রাফি স্কুলে এবং বাইরে চামচ দিয়ে ভাত খায়, আর বাসায় আমি ট্রাই করি হাত দিয়ে একটু খাওয়ার জন্য, যাতে একটু অভ্যাস থাকে হাত দিয়ে ভাত খেতে। তো এই যে তারা সুন্দর করে ভাত, তারপরে লাল শাকের ঝোল নিয়ে নিল। এখন তারা নিজের একটু একটু করে খাবে। তো আপনারাও বেবিদেরকে এরকম সামনে দিবেন এবং বসে থাকবেন, দেখবেন তারা কি করে। সো তারা এরকম নিজেরাই নিয়ে নিয়ে খাবে। আর যে ছোট্ট সোনামণিরা তোমরা শাক খেতে চাও না, লাল শাক পছন্দ করো না, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা দেখো যে আলিফ রাফি কত মজা করে খাচ্ছে। তোমরা যদি এরকম লাল শাকের ঝোল এবং লাল শাক দিয়ে ভাত খাও তাহলে তোমাদের ভিটামিন এবং পুষ্টির কোনোই কমতি হবে না। তোমরা সুস্থ থাকবা এবং খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবা এবং বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবা। আমাদের এই অ্যাপার্টমেন্টের বারান্দাটা বেশ বড়, যার কারণে এক পাশে আমি সুন্দর করে গাছ রোপণ করেছি আর আরেক পাশটা একদমই খালি রেখেছি, যাতে আলিফ রাফি এখানে প্লে করতে পারে। তো এখানে আমরা অনেকটা সময় কাটাই। আলিফ রাফি যখন স্কুল কোচিং শেষ করে আসে তখন এখানে তারা প্লে করে, আমিও তাদের সাথে বসে থাকি। তারা বাসায় যতক্ষণ থাকে ততক্ষণ আমি তাদের সাথে থাকি। আর বেশিরভাগ সময় যখন স্কুল কোচিংয়ে থাকে তখন আমি রান্নাবান্না করি বা আমার ঘরের গুছানোর এই সব কাজগুলো করে থাকি। আর তাদেরকে খুব মিস করি। আর যখন তারা বাসায় আসে তখন আর কোনো কাজেই মন বসে না, তখন সেই সময়টা আমি আলিফ রাফির সাথে দেই এবং আলিফ রাফিও খুব এনজয় করে আমার সাথে সময় কাটাতে। আমিও খুব অপেক্ষায় থাকি কখন তারা বাসায় আসবে এবং কখন তাদের সাথে সময় কাটাবো। তো এই যে রাফি তো খুব পছন্দ করেছে লাল শাকের ঝোল। তারা সবাই বলতেছে মামি অনেক অনেক ভালো হয়েছে। তো আমিও তাদেরকে থ্যাংক ইউ দিলাম। আমার যত বান্ধবীরা রয়েছে সবার একটাই কমপ্লেন, বাচ্চারা খেতে চায় না। তো আপনারাও বাচ্চারা যদি খেতে না চায় খুব যত্ন সহকারে সামনে বসে বসে খাওয়ানো শিখাবেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে হয়ে গেছে। একটু ধৈর্য ধরে তাদেরকে খাওয়ানোটা শিখাতে হবে। আর বেবিরা যদি নিজে হাতে খায় এবং খাওয়া পছন্দ করে তাহলে কিন্তু আপনার অর্ধেক কাজ শেষ হয়ে গেল, আর কোনো টেনশনও থাকলো না। একটা সন্তান যদি না খেতে চায় তাহলে মায়ের কিন্তু কষ্টের কোনো শেষ নেই। একটা মা সারাক্ষণ টেনশন করতে থাকে বাচ্চাকে কি খাওয়াবে কি খাওয়াবে, তাই না? এই কারণে সবসময় ধৈর্য সহকারে বাচ্চাদের খাওয়ানো শিখান সবকিছু। আমারও আলিফের জন্য একটু ব্যাগ পেতে হয়, একটু ধৈর্য ধরে আলিফকে খাওয়াতে হয়। বাট রাফি মাশাল্লাহ ঠিক আছে। তো আপনারও এরকম, সব বেবি তো একরকম হয় না। অনেক বেবি আছে খেতে চায়, অনেক বেবি আছে খেতে চায় না। তো যারা খেতে না চায় তাদেরকে ধৈর্য সহকারে একটু খাওয়াতে হবে। এই হচ্ছে বারান্দার ভিউটা, এত সুন্দর একটা ভিউ যে বলার মতো না। এই যে পুরো ম্যানহাটন সিটিটা দেখা যায়, খুবই সুন্দর এবং আলো বাতাস রয়েছে, যার কারণে বারান্দাতে আমরা সময় কাটাতে পছন্দ করি।